জুলাই আন্দোলন এখনো শেষ হয় নাই, সংগ্রাম এখনো শেষ হয় নাই, আমরা আমাদের অধিকার এখনো প্রতিষ্ঠা করতে পারি নাই, এখনো জুলুম শেষ হয় নাই, এখনো বৈষম্য দূর হয় নাই। অতএব আমাদের আবারও আন্দোলন করতে হবে, আরেকবার সংগ্রাম করতে হবে। সেই সংগ্রাম হবে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম, সেই সংগ্রাম হবে চিরশান্তি প্রতিষ্ঠার সংগ্রাম, সেই সংগ্রাম হবে পীর সাহেব চরমুনার নেতৃত্বে ইসলাম গঠনের সংগ্রাম। ইসলামের সূচনা লগ্ন থেকেই বাংলার সাথে ইসলামের গভীর সম্পর্ক ছিল, আছে। 712 খ্রিস্টাব্দে পাক ভারত উপমহাদেশ মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে ইসলামের সীমানায় প্রবেশ করে, রাজনৈতিক ভিত্তি তৈরি হয়। এই উপমহাদেশে মুসলমানরা রাজশক্তি হিসেবে নিজেদেরকে অধিষ্ঠিত করে। 1203 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির নেতৃত্বে বাংলাদেশ বিজয় হয় এবং বাংলাদেশে রাজনৈতিক শক্তি হিসেবে ইসলাম প্রতিষ্ঠিত হয়। তৎপরবর্তী সময়েই সিলেটে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আগমন ঘটে এবং এর পরবর্তী এবং সমসাময়িক কালে আমরা দেখেছি খুলনাতে খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহির আগমন, রাজশাহীতে শাহ মাখদুম রহমতুল্লাহি আলাইহির আগমন, বগুড়ায় মাহিসওয়ারের আগমন, ইসলামাবাদে বিভিন্ন আউলিয়াদের আগমন এবং সমস্ত আউলিয়াদের আগমনের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের মুসলমানরা সামাজিকভাবেই এখানে ইসলামকে শক্তিশালী করে। 1757-তে ব্রিটিশদের আক্রমণ এবং ষড়যন্ত্রের ফলে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে পলাশীর বিপর্যয় ঘটে এবং মুসলমানদের রাজশক্তি সেদিন থেকে নিঃশেষ হয়। এর পরের ইতিহাস আমাদের জানা। 1947 পর্যন্ত মুসলমানরা ব্রিটিশদের কর্তৃক নির্যাতিত এবং নিষ্পেষিত হচ্ছিল। যখন 47-এ দেশ ভাগ হলো, পাকিস্তান বিনির্মাণের মূল উদ্দেশ্য ছিল যে মুসলমানদের একটা স্বতন্ত্র রাষ্ট্র হবে, যার নাম হবে ইসলামী রাষ্ট্র। স্বাভাবিকভাবেই দ্বিজাতি তথ্যের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয় এবং পৃথিবীর ইতিহাসে প্রথম ইসলামী রাষ্ট্র হিসেবে পাকিস্তানের উদ্ভব ঘটে। কিন্তু পাকিস্তানে ইনসাফ এবং ইসলাম কায়েম হয় নাই, বরং আমরা কি দেখলাম? পাকিস্তান শাসকরাও আমাদের উপর জুলুম করলো, বৈষম্য, অনাচার, অত্যাচার শুরু করলো। ফলত আমাদের রক্তের মধ্যে বিদ্রোহ স্বাভাবিকভাবেই বহমান। এর ধারাবাহিকতায় 1971-এ আমরা আবার গর্জে উঠলাম। আমরা আমাদের অধিকার চাইলাম, আমরা ইনসাফ চাইলাম, আমরা স্বাধীন হলাম। আমাদের রক্ত এবং জীবনের হানি ঘটলো ঠিক, কিন্তু আমরা পেয়েছি একটা নতুন মানচিত্র এবং নতুন পতাকা, নাম বাংলাদেশ। 71 থেকে আজ 5ই আগস্টের আগ পর্যন্ত সময়ে আমরা যত শাসক পেয়েছি, কোনো না কোনো পয়েন্টে, কোনো না কোনো কর্নারে তারা দুর্নীতিবাদ ছিলেন, কোনো না কোনো জায়গায় তারা স্বৈর শাসক ছিলেন, জালেম ছিলেন, অত্যাচারী ছিলেন। কাউকেই আমরা আমাদের নেতৃত্বের সঠিক উপযোগী হিসেবে গ্রহণ করে নিতে পারি নাই। 90-এর এরশাদের পতন আমরা ঘটিয়েছি। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংবিধানের মধ্যেও অনেক যুগ বিয়োগের ঘটনা আমরা জানি। বাংলাদেশী হিসেবে আমরা এক কাতারে আসতে পারি নাই। আমাদের শাসকদের অত্যাচারী মনোভাব, স্বৈরাচারী মনোভাব এবং অবহেলার কারণে 2024-এ আমরা দেখলাম 16 বছরের স্বৈর শাসন। আমরা আমাদের প্রকৃতিগত নিয়ম অনুযায়ী বাঙালিদের রক্তে বিদ্রোহ বহমান। এর বাস্তবতায় আমরা জুলাই আন্দোলনে সামিল হলাম, আমরা আবারও আহত হলাম এবং শহীদ হলাম। আলহামদুলিল্লাহ, আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছি। বাংলা ইতিহাসের মধ্যে লক্ষণ সেন, ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির আগমনের সময় লক্ষণ সেন বাংলাদেশ থেকে ভেগেছিল।
আর 2024-এ এসে বাংলাদেশ থেকে ভাগছে স্বৈর শাসক শেখ হাসিনা। আমরাই তাকে ভাগিয়েছি। প্রিয় বন্ধুগণ, ইতিহাসের এই বিশাল একটা অংশ আমি আপনাদের সামনে উপস্থাপনের মূল উদ্দেশ্য হলো ইতিহাস বর্ণনা করা না, বরং এটা উদ্দেশ্য করা যে আমরা কখনোই জুলুম মেনে নেই নাই, আমরা কখনোই বৈষম্য মেনে নেই নাই, আমরা আমাদের অধিকারের ক্ষেত্রে কখনো ছাড় দেই নাই। আমরা বর্তমান সরকারকে বলবো এবং আগামীতে যারা সরকার হওয়ার উপদেষ্টায় আছেন তাদেরকেও বলবো, নতুন কোন স্বৈর শাসক বাংলাদেশে উঠতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশে আর কোন জালিমকে সুযোগ দেওয়া হবে না। স্বাভাবিকভাবেই আমরা ছাত্র মানুষ, আমরা আমাদের ক্যারিয়ার গঠন করতে হয়, দেশ এবং জাতিকে নিয়ে ভাবতে হয়, মুসলিম হিসেবে উম্মাহকে নিয়ে ভাবতে হয়। আগত সকল ছাত্র বন্ধুদেরকে আমরা বলবো, আসেন নিজের ক্যারিয়ার গঠন করি। জুলাই আন্দোলন এখনো শেষ হয় নাই, সংগ্রাম এখনো শেষ হয় নাই, আমরা আমাদের অধিকার এখনো প্রতিষ্ঠা করতে পারি নাই, এখনো জুলুম শেষ হয় নাই, এখনো বৈষম্য দূর হয় নাই। অতএব আমাদের আবারও আন্দোলন করতে হবে, আরেকবার সংগ্রাম করতে হবে। সেই সংগ্রাম হবে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম, সেই সংগ্রাম হবে চিরশান্তি প্রতিষ্ঠার সংগ্রাম, সেই সংগ্রাম হবে পীর সাহেব চরমুনার নেতৃত্বে ইসলাম গঠনের সংগ্রাম। এরপরে আর কোনো আন্দোলন হবে না, এরপরে আর কোনো সংগ্রাম হবে না। কেন? বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করবে, এই ওয়াদা আমরা দিচ্ছি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দীপ্ত কণ্ঠে ঘোষণা করছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে আপনারা পর্যালোচনা করেন, আমাদের 34 বছরের ইতিহাস দেখেন। আমরা হাজারো ছাত্রকে তৈরি করেছি, লাখো ছাত্রকে তৈরি করেছি। আমাদের ইতিহাসের মধ্যে কোনো ছাত্রকে আপনি অনৈতিক কোনো জায়গায় পাবেন না, কোন জুলুমের মাঝে আমাদেরকে পাবেন না, কোন জায়গায় আপনি এই ধরনের কোন কর্মকাণ্ডে ছাত্র আন্দোলনকে উপস্থিত দেখবেন না। অতএব আমাদের অতীত ভালো, আমরা ভবিষ্যৎটাও ভালো করব। এজন্য উদাত্ত আহ্বান থাকবে, আসেন আমরা আমাদের নেতাকে চিনি। একজন ভালো নেতৃত্ব আমরা বাংলাদেশে পেয়েছি, পীর সাহেব চরমোনাইকে পেয়েছি আমরা। বঙ্গ অভিভাবক হিসেবে তার কাছে আমানত রাখা যায় বাংলাদেশকে। উদাত্ত আহ্বান জানাবো, আসেন আগামী নির্বাচনে ইসলামকে শক্তিশালী করার জন্য, হাত পাখাকে বিজয়ী করার জন্য, পীর সাহেব চরমোনাইকে শক্তিশালী করার জন্য এমন কোন চোখ নাই যে চোখের সাথে আমরা কথা বলবো না, এমন কোন হাত নাই যে হাতের সাথে মুসাফা হবে না আমাদের, এমন কোন বুক থাকবে না যে বুকের সাথে আমরা মুআনাকা করব না। যদি এটা করতে পারি, মানুষকে যদি আশ্বস্ত করতে পারি আমাদের হাতে বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশের মানুষ অবশ্যই আমাদের উপর আস্থা রাখবে। যদি আমরা দাওয়াত অব্যাহত রাখতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন। সেই বিজয়ী কাফেলায় জুলাই আন্দোলনে যেভাবে প্রথম সারিতে আমরা মিছিল করেছি, সেই বিজয় মিছিলও যেন প্রথম সারিতে থাকতে পারি, এই উদাত্ত আহ্বান জানিয়ে আল্লাহ তাআলার দরবারে সেই প্রত্যাশা এবং দোয়া জানিয়ে কথা শেষ করছি।